আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঢাকা শেয়ার বাজার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে এই ভিডিও দেখার জন্য। সবাইকে অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো নতুন বছর ২০২৫ সাল, আশা করি মার্কেট ভালো হবে এবং মার্কেট এখান থেকে ভালো একটা অবস্থানে যাবে। সবাইকে সেটা আপনারা অলরেডি বুঝতে পেরেছেন। তো ডেক্সের গ্রাফে যদি সর্বপ্রথম নিয়ে আলোচনা করি, তো ডেক্স কিন্তু খুব ভালো একটা অবস্থান রয়েছে এবং একটি সাপোর্ট লেভেল রয়েছে, সাপোর্ট তৈরি হয়েছে। এখানে মার্কেট হয়তো বা যে কোনোভাবেই হোক আপ ট্রেন্ডে চলে যাবে। ডেক্সে RSI ৫১, উইলিয়ামও ভালো, MACDও প্লাসের দিকে, সব কিছু ওভারঅল কিন্তু ডেক্সের গ্রাফ কিন্তু খুব ভালো একটা অবস্থান রয়েছে। এইখান থেকে কিন্তু মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো আশা করি ২০২৫ সাল কিন্তু মার্কেটটি ভালো হওয়ার সম্ভাবনা খুবই রয়েছে এবং আশা করি ভালো একটি মার্কেট আমরা পাবো। তো সবাইকে অনুরোধ করব, শেয়ার মার্কেট যেহেতু ঝুঁকিপূর্ণ, ইনভেস্টমেন্ট আপনার, লাভও আপনার, লসও আপনার, যাই করবেন নিজের মতামত করবেন, নিজের সিদ্ধান্ত নিয়ে করবেন। যাই হোক, সর্বোপরি আমরা কিছু শেয়ার নিয়ে আলোচনা করি। তো অনেক ধরনের শেয়ার নিয়ে আলোচনা করার কথা বলেছে, তো সব শেয়ার নিয়ে তো আলোচনা করা সম্ভব না, তাই কিছু শেয়ার নিয়ে আমরা মূলত আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা কিছু শেয়ার নিয়ে আলোচনা, সেটা হচ্ছে ক্যাপ আইবিবিএল। ক্যাপ আইবিবিএল শেয়ারটি একটি লো রেটের শেয়ার ছিল, যেখানে কিন্তু ইপিএস খারাপ দেওয়ার পর কিন্তু শেয়ারটি কিন্তু অনেক ফল করেছিল এবং অনেক কারেকশন দিয়েছিল। তো শেয়ারটি গ্রাফের কথা যদি বলি, এখন কিন্তু খুব ভালো একটি আপ ট্রেন্ডে রয়েছে এবং এমএসিটি কিন্তু প্লাসের দিকে অলরেডি রয়েছে এবং সুন্দর একটি কাপ তৈরি করে ফেলেছে। দেখা যাচ্ছে শেয়ারে কিন্তু নতুন একটি বোলেঞ্জার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই বোলেঞ্জার কিন্তু আপ ট্রেন্ডই রয়েছে, আপার ট্রেন্ডই সম্পন্ন। তো শেয়ারটি মনে হয় যদি শেয়ারটি বোলেঞ্জার সাপোর্ট লেভেল যদি ভেঙে রাখে, তাহলে দেখা যাচ্ছে শেয়ারটি এখান থেকে নতুন রেট হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর শেয়ার নিয়ে যে আলোচনা করি, সেটা হচ্ছে ওয়াইমেক্স শেয়ারটি যেহেতু অলরেডি বৃদ্ধি পেয়েছে এবং শেয়ারটি সামান্য স্লো ছিল, তো এখান থেকে দেখা যাচ্ছে শেয়ারটি কিন্তু গত দিনের থেকে তার আগের দিনের তুলনায় যে ভলিউমের কথা, যদি ভলিউম কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং দুইটা দিন কিন্তু কারেকশনের পর শেয়ারটি কিন্তু এখনও কিন্তু আপ ট্রেন্ডই রয়েছে এবং RSI কিন্তু সামান্য পরিমাণ কারেকশন দিয়েছে। তো বোলেঞ্জারের কথা যদি বলি, এখনও কিন্তু বোলেঞ্জার কিন্তু আমরা ফুললি আপ ট্রেন্ডেই শো করছে। তো শেয়ারটি মনে হচ্ছে এখানে যারা অ্যাডজাস্টমেন্ট যারা শেয়ারটি কিনবে, তাহলে হয়তো বা প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, আরও শেয়ার রয়েছে, সেটি নিয়ে আমরা আলোচনা করছি। সেটা পরপর হচ্ছে এইচআর টেক্সটাইল শেয়ারটি যেহেতু নো ডিভিডেন্ড দিয়েছে, শেয়ারটি একটু কারেকশন দিয়েছে এবং মনে হচ্ছে শেয়ারটি আরও কারেকশন দেওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু শেয়ারটি ফুলি ডাউন ট্রেন্ডে শো করছে এবং ফলটের পর শেয়ারটি কিন্তু আরও কমছে। তো এখানে ফুল ডাউন ট্রেন্ডের পর শেয়ারটি মনে হয় যে RSI কিন্তু আর নিচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে শেয়ার নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড। অলরেডি কিন্তু আমি নিয়ে কয়েকটি ভিডিও করেছি। শেয়ারটি কিন্তু এখনও কিন্তু মোটামুটি একটা সাপোর্ট লেভেল তৈরি করে ফেলেছে 30 টাকা। তো 30 টাকা এখনও কিন্তু ভাঙতে পারেনি। তো শেয়ারটি কিন্তু এখনও কিন্তু মোটামুটি একটি ভালো একটা অবস্থান রয়েছে। যদি 30 টাকা যদি না ভাঙে, তাহলে শেয়ারটির সামনে বাড়ার সম্ভাবনা রয়েছে। তো আর তারপরে যে শেয়ার নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে কর্ণফুলী ইন্স্যুরেন্স। কর্ণফুলী ইন্স্যুরেন্স শেয়ারটি অনেক দিন যাবৎ কিন্তু মোটামুটি একটি রেটে রয়েছে। তো গত লাস্ট দিনের কথা যদি বলি, শেয়ারে কিন্তু ভলিউম কিন্তু ইনক্রিজ হয়েছে এবং খুব সুন্দর একটি অবস্থান রয়েছে এবং MACD কিন্তু ক্রস করার চেষ্টা করেছে। তো মনে হচ্ছে শেয়ারে যদি বলেন যে সাপোর্ট লেভেল যদি ভেঙে রাখে, তাহলে শেয়ারটি কিন্তু নতুন করে একটু বোলেঞ্জার হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর শেয়ার নিয়ে আলোচনা, সেটা হচ্ছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স। এই শেয়ারটিও একটি গেমিং শেয়ার। এটাও কিন্তু শেয়ারের নতুন করে ভলিউম যদি দেখি, তো ভলিউম কিন্তু ইনক্রিজ রয়েছে, তো ভালো একটি অবস্থানে রয়েছে। তো এখানে শেয়ারের কথা যদি বলি, নতুন একটি ভলিউম হবে এবং নতুন একটি ভলিউম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যেহেতু ইন্স্যুরেন্সগুলো অনেক কম দামে রয়েছে, তো ভালো যদি চিন্তা করি, শেয়ার কিন্তু সামনে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, আরও অনেক শেয়ার নিয়েছে যেগুলি নিয়ে আমরা এখন আলোচনা করতে পারছি না। তো সামনে আলোচনা যদি